পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। প্যালেস্টাইনের জন্য কলকাতায় বিশাল মিছিল ও জনসভা। ইসরায়েল গণহত্যার বিরুদ্ধে বিরোধ। ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে প্যালেস্টাইনের জাতীয় পতাকা লহর। আজ পরিবর্তন বার্তা দেখাবো কেন অন্য দেশের ঝান্ডা লহর হচ্ছে। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম দ্বারা আয়োজিত আয়োজন 18ই সেপ্টেম্বর 2025। ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের ডাক প্রতিবাদ মিছিল এবং সমাবেশ প্যালেস্টাইন রক্ষার জন্য সংখ্যালঘু মুসলিম সমাজ অথবা সম্প্রদায়ের একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এদিন ইসরায়েল বিরুদ্ধে বয়কট পণ্য ডাককে সমর্থন জানান অংশগ্রহণকারী মুসলিম সংগঠন এবং সংস্থাগুলি। ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের ডাকে কলকাতায় অনুষ্ঠিত হয় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মহামিছিল। ফিলিস্তিনিদের সমর্থনে কলকাতায় এই মিছিল এবং জনসভায় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ, এসআইইউ পশ্চিমবঙ্গ এবং অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন এর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কোয়ামরুজ্জামান। এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করেন মাওলানা হাসিবুর রহমান, সভাপতি মুসলিম সংগঠন। শুধু একটা কথা, ইসরায়েল থেকে প্যালেস্টাইনকে মুক্ত করতে হবে, সুন্দর শহর গড়ে তুলতে হবে এবং ভারতকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মুসলিম দেশে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর বার্তা, একত্রিত হয়ে যুদ্ধকে ধ্বংস করার আহ্বান জানান বক্তারা। দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারত এমন একটা দেশ যেটা সবসময় জুলুমের বিপক্ষে থাকে, জালেমের বিরুদ্ধে সোচ্চার হয়। ভারত একটা দেশ যেখান থেকে ফিলিস্তিনিদের পক্ষে গান্ধীজি সহমর্মিতা দেখিয়েছেন, লড়াই করেছেন। এখানে ভিয়েতনামের পক্ষে ভারতের মাটিতে স্লোগান ওঠে। এখানে ইরানের মজলুম মানুষের পক্ষে ভারত এখানে স্লোগান ওঠে। তিব্বতী যারা মজলুম তাদের পক্ষেও এখান থেকে স্লোগান ওঠে। ফলে কলকাতার মাটি বা ভারতের মাটি এটা বিদেশের মাটি নয়, কিন্তু মানবতাবাদী মানুষের মাটি। সেই জন্য মানবতাবাদী মানুষের পক্ষে আমরা আমেরিকা এবং ইসরায়েল এই দুজনের প্রোডাক্ট সম্পূর্ণভাবে বয়কটের পক্ষে। ইতিমধ্যে বয়কট শুরু হয়েছে। বিভিন্ন মানুষ, আমি নিজে যেমন সমস্ত রকম কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি। ফলে আমার নাম মৌলানা হাসিবুর রহমান, অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট। এই প্রধানমন্ত্রীকে মোদীকে দেখেছি, ঠিক তার 15 দিন আগে আং সান সুচির সঙ্গে মিটিং করেছিল। 15 দিন পরে আমরা দেখলাম মায়ানমারে মুসলিমদের গণহত্যা হলো। ঠিক যখন আমাদের ফিলিস্তিনের উপরে হামলা হলো, তখন তার আগে মোদী সরকার এই ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপ করেছিলেন। জানি না এই গণহত্যার ভিতরে মোদী সরকারের হাত আছে। আমাদের দাবি হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে এবং যে সমস্ত ত্রাণ বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে যাচ্ছে, ওই ত্রাণগুলোকে ফিলিস্তিনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ফিলিস্তিনকে সুন্দর একটা শহর, গাজা শহর যেভাবে সুন্দর ছিল, পুতুলের মতো সাজানো ছিল, সেইভাবে সুন্দরভাবে আবার গাজা শহর গড়ে উঠুক। তার জন্য রাজ্যের, কেন্দ্রের এবং আপনার পৃথিবীর মোড়ল দেশগুলোকে তার জন্য সমস্ত সুযোগ সুবিধা করে দিতে হবে এবং গাজাকে, ফিলিস্তিনকে নতুন করে একটা নগর, নতুন করে একটা শহর, নতুন করে একটা দেশ গড়ার ক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করবে। মানবতা কি জিনিস এটা আমেরিকা আর ইসরায়েল ভুলে গেছে। যখন এই আমেরিকা এবং ইসরায়েলের উপরে এই ধরনের গণহত্যা হবে, জেনোসাইড হবে, তখন তাদের মনে হয় বোধগম্য ফিরবে। কিন্তু যে সমস্ত হসপিটাল এবং শিক্ষাঙ্গনগুলো বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই শিক্ষাঙ্গন এবং হসপিটালগুলি খুব চটজলদি গোটা পৃথিবীর সমস্ত দেশগুলো একত্রিত হয়ে ওই শিক্ষাঙ্গনগুলি এবং ওই হসপিটালগুলি গড়ে দিতে হবে। এটা আমাদের দাবি। 142টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভোট দিয়েছে।
সেখানে আরব দেশগুলোকে আরও অ্যাক্টিভিটি দেখাতে হবে। আরব দেশগুলি বিশেষ করে আরব আমিরাত, কাতার, দুবাই, ইউএই এই দেশগুলোকে আন্তরিকতার সঙ্গে এই 142টি দেশের সঙ্গে আপনার জাতিসংঘের কাছে, ইউনাইটেড নেশনের কাছে এদেরকে দাবি রাখতে হবে। তাহলে ফিলিস্তিনের মধ্যে শান্তি ফিরবে। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা খোলা আকাশের নিচে, জমিনের উপরে তারা স্বাধীনভাবে তারা স্বাধীনতা ভোগ করতে পারবে। ৬৫,০০০ এটা ভুল কথা। এটা আপনার ইসরায়েলের এবং আমেরিকার সংখ্যা, এটা ৬৫,০০০ নয়, এটা ১ লক্ষেরও বেশি মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে, নারী, পুরুষ, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, বৃদ্ধ, বৃদ্ধাদেরকেও নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এর জন্য ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই ফ্রেন্ডস অফ ফিলিস্তিনের পক্ষ থেকে। বশির রহমান, জামাত ইসলামী রাজ্য সভাপতি। ইসরায়েলি যে পণ্য, এই পণ্য বয়কট করার আহ্বান শুনে এই ভারতবর্ষে পশ্চিমবাংলার মুসলমানরা বা মানুষরা দিচ্ছে না, সারা বিশ্বে বিশেষ করে মুসলিম দুনিয়া এই আওয়াজ উঠেছে। তুরস্কে উঠেছে, ইরানে উঠেছে, অন্য দেশে উঠেছে, লোক করছে। কিন্তু আপনার পণ্য বয়কট পুরোপুরি করা খুব একটা সমস্যা আছে, কারণ ইন্টারন্যাশনাল যে মার্কেটিং সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে এই পণ্য চলাচল হয়। যদি কোনো দেশের গভর্নমেন্ট সেগুলোকে অবাধে ঢুকতে দেয় তো সেখানে বাজারে বিক্রি হবে। এখন মুসলমানরা হয়তো তারা কিছু মানল না, কিন্তু অমুসলমানরা তারা মানবে কেন? তো এই জন্যে এই জিনিসটা পুরোপুরি বাস্তবায়িত হতে পারছে করছেন। ভারতবর্ষের ঐতিহ্য ট্র্যাডিশনাল হয়ে তারা জুলুমের খেলা বরাবর ছিল। অত্যাচারিতের তারা যারা মজলুম, অত্যাচারিত, যাদেরকে জুলুম করা হয় তাদের পক্ষে, এবং জুলুমের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, স্বাধীনতার পক্ষে ভারতবর্ষ বরাবরই ছিল। তাই ভারতবর্ষের আওয়াম বলুন, মুসলমানরা বলুন, এই জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে তারা আন্দোলন করছে এবং করতে থাকবে। আমি বলেছি যে মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে এমনকি অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত তারা ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের পক্ষে ছিলেন। তাই ভারতবর্ষের মানুষ করতে থাকবে। অবশ্যই করে যেতে হবে। যদি প্রতিবাদ একদম না হয় তাহলে আরও নির্বিচারে কাজ করবে। প্রতিবাদ চলবে ইহুদিবাদের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। এটা মানবতাবাদী গণতন্ত্রপ্রিয় মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আর মুসলমানদের ইমানি দায়িত্ব হলো ইসলাম তাদের দায়িত্ব দিয়েছে যে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে অবশ্যই লড়াই করতে হবে। সেই লড়াইয়ের ফলাফল কী হবে এটা আল্লাহর উপর নির্ভর করে। আমাদের সাধারণ মানুষের জন্য আমার বক্তব্য হলো যে তারা যেন গাজাবাসীদের পক্ষে তারা অবস্থান করে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ অবলম্বন করে, এবং ইসরায়েলের বর্তমান সরকার নেতানিয়াহুর বিরুদ্ধে তারা যেন ঘৃণা এবং তার বিরুদ্ধে যেন বিশ্ব জনমত যারা নাকি ইসরায়েলের এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে তাদের সঙ্গে সাথ দেয়। প্যালেস্টাইন এক মুসলিম রাষ্ট্র আছে, এই জন্যই আপনারটা একটা মুসলিম সব দুটো কারণে বলছি। একটা, ফিলিস্তিন হচ্ছে ওখানকার জনগণ শুধু মুসলমান নেই, ফিলিস্তিনে মুসলমানও আছে এবং খ্রিস্টানরাও আছে, অন্যান্য ধর্মের মানুষরা আছে, কিন্তু হয়তো মুসলমানদের সংখ্যায় বেশি। তারা সকলেই চায় একটা আজাদ ফিলিস্তিন রাষ্ট্র গঠন। তাই আমরা এই স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে এবং তার জন্য আজকে আমরা আন্দোলন করছি। যত মুসলিম রাষ্ট্র আছে ওখানে বেশিরভাগ দেখা যাচ্ছে সব সাইলেন্ট আছে, এটাকে আপনি কীরকম দেখছেন? এই যে তারা যে নিশ্চুপতা অবলম্বন করছে, এটা তাদের দুর্বলতা। যেহেতু ওখানে রাজতন্ত্র, মোনার্কিজম আছে, তাদের রাজতন্ত্র চলে যাবে যদি মুসলিম দুনিয়ায় ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ডেমোক্রেসি, গণতন্ত্র থাকতো বা ইসলাম নির্দেশিত ডেমোক্রেসি গণতন্ত্র থাকতো, তাহলে কিন্তু আজ ইসরায়েলের অবস্থা ভয়াবহ করে দিত। যেটা রাজতান্ত্রিক সরকারগুলো নিজেদের স্বার্থে, নিজেদের ভয়ে, আমেরিকা রক্তচক্ষু উপেক্ষা করে তারা আজকে ইসরায়েলের বিপক্ষে যেতে চাচ্ছে না। ওখানে গণতন্ত্র যদি এসে যায়, ওখানে যদি আরব বসন্ত আবার শুরু হয়ে যায়, ওখানে যদি ইসলামিক ডেমোক্রেসি যদি থাকে, তাহলে এই রাজতন্ত্র সরকার উৎখাত হয়ে যাবে এবং তখন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে গোটা মধ্যপ্রাচ্য তখন মানে আপনার যথাযথ পদক্ষেপ। আগামী দিনে যেটা ইসরায়েলের প্ল্যানই আছে সব দখল করে নেওয়া, তারা সেই কাজগুলো করছে। আমার ফ্যাসিস্টরা এই কাজই চিরকাল করেছে। সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং সেই সাথে আরও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মৌলানা আনোয়ার হোসেন কাসেমি, মাইনরিটি ইউথ ফেডারেশনের প্রেসিডেন্ট,
প্রশাসনের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাদের এই ময়দান দ্রুত খালি করতে হবে এবং প্রোগ্রাম সময় দিতে পারলাম এর জন্য দুঃখিত। আমরা এর পরবর্তীতে আরও বড় প্রোগ্রামে ইনশাল্লাহ সবাইকে অ্যাকোমোডেট করার প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা করতে হবে না।